আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে আমি আমের নতুন একটি রেসিপি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি প্রায় 1.5 কেজি আম নিয়ে নিয়েছি। এগুলোকে এখন সিলে ধুয়ে কেটে আমি পরিষ্কার করে নেব। এই যে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে পানি ঝরিয়ে নেব। আর প্রত্যেকটা আমগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এই আচারটা কিন্তু 1 বছরেও নষ্ট হবে না। এই যে দেখুন, আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। এ পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো এই যে আমি পানির মধ্যে থেকে সবগুলো আম তুলে নিলাম। তো এটাকে এখন 1 চা চামচ লবণ আর 1.5 চা চামচ সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা থেকে একটু পানি বের হয়েছিল, সেই পানিটা ঝরিয়ে আমি এখন আমগুলোকে রোদে শুকাতে দেব। তো 2 দিন রোদে শুকানোর পর আমার আমগুলো এরকম হয়েছে। এখন এই আমগুলোকে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। ধুয়ে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। এই যে দেখুন, 2 ঘন্টা পর আমার আমগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এখন এই আমগুলো দিয়ে আচার বানানোর জন্য একেবারে পারফেক্ট হয়েছে। এই আমগুলো দিয়েই আমি এখন আচার তৈরি করব। তো চলে যাচ্ছে এখন পরের প্রসেসে। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের সাথে এই আমগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম সাদা সিরকা হাফ কাপ আর দিয়ে দিচ্ছি গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দেব মশলা। এখানে 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ বিট লবণ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম এখানে। তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি এখন এভাবে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো তারপর দেখুন ঠান্ডা হয়ে গেছে আমগুলো। আর চিনির শিরা গুড়ের যে শিরা হয়েছিল সেটাও অনেকটা মিশিয়ে গেছে আর আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আবারও চুলাটা অন করে দেব। অন করে আবারও এভাবে চিনির শিরাটা না শুকানো পর্যন্ত রান্না করব। তবে এখন কিন্তু মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে, কখনো হাই হিটে করতে যাবেন না, তাহলে গুড়ের যে শিরাটা হয়েছে সেটা পুড়ে তেতো হয়ে যাবে, আচারটা আর খেতে ভালো লাগবে না। তো এভাবেই নেড়ে চেড়ে আমি গুড়ের শিরাটা জাল করে শুকিয়ে নেব। এই আচারটা কতটা টেস্ট হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো এই যে দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে। আপনাদের এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে, কোনো ফুড কালার ছাড়াই ন্যাচারালি এত সুন্দর কালার এসেছে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে তার চেয়ে বেশি লোভনীয়। তো এই যে দেখুন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।